আজকে আমি আর থাকতে পারতেছি না। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে এখনো জানাচ্ছি। আমি একজন শ্রমিক, ক্ষুদ্র শ্রমিক, আমি আমার মার কাছে ঋণী। আমার মার জন্য আপনারা দোয়া করবেন, এইটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। আসলে বলবো কি, আমার মা الذي جعل لكم من الشجر الأخضر বাংলাদেশে ক্ষণে ক্ষণে অনেক নেতাই জন্ম হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, এই দেশের মানুষের পাশে থাকার জন্য তিনি তার জীবনকে যে এভাবে বিলিয়ে দিলেন। তিনি ইচ্ছা করলে 1/11-এর পর সরকার তাকে অনেক প্রস্তাব দিয়েছিল, বিদেশে গিয়ে ভালো জীবনযাপন করতে পারতেন, কিন্তু শুধু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই তিনি দেশের বাইরে গেলেন না। তার পরিবারের উপর যে নির্যাতন আপনারা দেখেছেন, আমাদের নেতা তারেক রহমান 25 তারিখে এসেছে, তাকে 1/11 কীভাবে তাকে নির্যাতন করা হয়েছে, তার বড় ছেলে আরাফাত রহমান কোকো কীভাবে আপনারা সেই নির্যাতনের কারণেই সেও মারা গিয়েছে, তার মা মারা গেছে, বোন মারা গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে কিভাবে বের করে দেওয়া হয়েছে। এই যে একজন মহিষী নারীর উপর, একজন মানুষের উপর এত নির্যাতন, তারপরও নেত্রী কখনো ঘাবড়ে যান নাই, তিনি অবিচল ছিলেন এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। তারপরে আমরা দেখলাম যে এই ফ্যাসিস্ট হাসিনার সরকার অন্যায়ভাবে তাকে কারাগারে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঢেলে দিল, তার সে চিকিৎসা সেই সময় হয় নাই। আজকে যে নেত্রী এভাবে চলে গেল, আমাদেরকে অপরাধী মনে হচ্ছে যে হয়তো আমরা যদি নেত্রীকে আন্দোলন করে আরও আগে বের করতে পারতাম, যদি তার সুচিকিৎসা দিতে পারতাম, হয়তো নেত্রী আরও কিছুদিন আমাদের মাঝে থাকতো। আজকে নেত্রীর এই মৃত্যু আমরা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তার এই মৃত্যু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার যেমন শোকাহত, দেশবাসী শোকাহত। দেশের এই ক্লান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজন ছিল। আজকে আমরা যেমন অভিভাবকহীন, এই রাষ্ট্র অভিভাবকহীন হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করে, এটাই আমাদের এখন প্রত্যাশা।